আপনি কি কখনো এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যা দেখতে হরিণের মতো কিন্তু দাঁত আছে যেন ভ্যাম্পায়ারের মতো? এমন কোনো সামুদ্রিক প্রাণী কি আছে যাকে ইউনিকর্নের সাথে তুলনা করা যায়? কিংবা এমন কোনো দ্বীপের কথা শুনেছেন যেখানে শত শত পুতুল ঝুলছে গাছের ডালে? আজ আমরা জানবো এমন কিছু অদ্ভুত মজাদার বিষয় সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই এই হরিণের মতো প্রাণীটির দিকে লক্ষ্য করুন। ভ্যাম্পায়ারের মতো দেখতে এই প্রাণীটির নাম হচ্ছে ইলাফোডোস ডেভিডিয়ানাস। চীনের ঘন জঙ্গলে বাস করা এই বিরল প্রাণীটি সাধারণত মিলু নামেও পরিচিত। এই হরিণের বিশেষত্ব হচ্ছে তার শার্প দাঁত, যা দেখতে অনেকটা ভ্যাম্পায়ারের মতো লাগে। এজন্যই এর নাম ভ্যাম্পায়ার হরিণ রাখা হয়েছে। এই দাঁতগুলি পুরুষ হরিণদের মধ্যে বেশি দেখা যায় এবং মেটিং রীতিতে বা পুরুষদের মধ্যে লড়াইয়ে এটা ব্যবহৃত হয়। ভ্যাম্পায়ার হরিণের শারীরিক গঠন অন্যান্য হরিণের মতো হলেও এর দাঁতগুলো তাকে অন্য সব হরিণের থেকে আলাদা করে। এই প্রাণীটি অত্যন্ত শান্ত এবং লাজুক প্রকৃতির, তাই সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকে। ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পছন্দ করে এবং তার গাঢ় পশমের কারণে পরিবেশের সাথে মিশে যায়। ফলে এটি খুবই বিরল দৃশ্য এবং বন্যপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। এই প্রাণীটি একসময় বিলুপ্তির পথে চলে গিয়েছিল, তবে এখন বিভিন্ন প্রাকৃতিক অভয়ারণ্যে এটিকে পুনরায় দেখতে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই ইউনিকর্নের কথা শুনেছেন। এরা এমন এক কাল্পনিক ঘোড়া যারা উঠতে পারে এবং এদের মাথায় একটা ধারালো শিং থাকে। শুধুমাত্র কাল্পনিক কাহিনীতেই এদেরকে দেখতে পাওয়া যায়। কিন্তু আমি যদি বলি সমুদ্রের ভেতরে ইউনিকর্নের মতো একটি প্রাণী আছে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, এই সমুদ্রের নিচে ইউনিকর্নের মতো দেখতে এই প্রাণীটির নাম হচ্ছে নারওয়েলস। দেখুন, এই মাছটির মাথায় ঠিক ইউনিকর্নের মতোই একটি শিং রয়েছে। এই জন্য এদেরকে পানির ইউনিকর্ন বলা হয়ে থাকে। আপনারা হয়তো ভাবতেই পারেন এই মাছটির মাথায় এমন শিং কোথা থেকে আসলো। আসলে এটি শিং নয়, এটি হলো মাছের সামনের একটি দাঁত, যেটি বেড়ে যাওয়ার কারণে এমন আকার ধারণ করেছে, যা দেখতে একেবারেই শিংয়ের মতোই। মাছগুলো শিকার করার জন্য এই দাঁতটি ব্যবহার করে থাকে। এবার এই দ্বীপটির দিকে লক্ষ্য করুন, যা একটি রহস্যময় এবং ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত। এটি পুতুলের দ্বীপ, যা মেক্সিকো শহরের দক্ষিণে একটি ছোট্ট দ্বীপ। দ্বীপটির পিছনে রয়েছে একটি বেদনাদায়ক কাহিনী, যার কারণে এটি কখনো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি। এই দ্বীপটি উৎসর্গ করা হয়েছে একটি অভাগী মেয়েকে, যে খুব অল্প বয়সে অদ্ভুতভাবে দুর্ভাগ্যের শিকার হয়েছিল। সেই মেয়েটির মৃত্যুর পর দ্বীপটি সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে উঠেছে তার অদ্ভুত পুতুলগুলোর জন্য। দ্বীপটিতে শত শত ভয়ঙ্কর পুতুল গাছের ডালে জড়ানো থাকে। এই পুতুলগুলোর কোনোটির মাথা নেই, হাত পা নেই, এমনকি দেহ নেই। কিছু পুতুলের শুধু চোখ থাকে, যা দ্বীপটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। পুতুলগুলোর উপস্থিতি দিনে এমনিতেই ভয়াবহ, আর রাতে তো কথাই নেই। স্থানীয় লোকজনের মতে পুতুলগুলো নড়ে, হাত পা নাড়ে, এমনকি চোখ খুলেও বন্ধ করে। অনেকে দাবি করেন যে পুতুলগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথাও বলে। এমনকি কিছু লোক বলেছিল তারা দ্বীপের পাশ দিয়ে নৌকা চালানোর সময় শুনতে পেয়েছে পুতুলগুলো তাদের ডাকছে দ্বীপে আসার জন্য। এটি একটি ভূতুড়ে স্থান এবং অনেকের বিশ্বাস এই পুতুলগুলো হয়তো সেই অভাগী মেয়েটির আত্মার থেকে সৃষ্টি হয়েছে। এর রহস্যময়তা ও ভয়ঙ্কর পরিবেশের কারণে সাধারণ দর্শনার্থী এই দ্বীপে যেতে সাহস পায় না। এবার এই দ্বীপটির দিকে লক্ষ্য করুন। স্কটল্যান্ডের লকনেস হ্রদের পাশে অবস্থিত এই দ্বীপের সাথে জড়িত রয়েছে একটি প্রাচীন রহস্য, যা আজও পৃথিবী জুড়ে অনেক মানুষের কৌতূহল সৃষ্টি করে থাকে। লকনেস নদীর সাথে মিল রেখে এই দ্বীপের নামকরণ করা হয়েছে লকনেস দ্বীপ। লকনেস দ্বীপটির বিশেষত্ব হচ্ছে এর সাথে জড়িত বিখ্যাত লকনেস মনস্টার বা নেসি নামক রহস্যময় প্রাণী। এই প্রাণীটির অস্তিত্ব নিয়ে নানা তথ্য ও গুঞ্জন প্রচলিত রয়েছে। যদিও কখনোই এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, লোকেরা দাবি করে যে তারা হ্রদের গভীরতায় একটি বিশাল আকারের প্রাণী দেখেছেন, যা ডাইনোসরের মতো দেখতে। লকনেস দ্বীপে ঘোরাঘুরি করতে গেলে আপনি সহজেই অনুভব করবেন একটি অদ্ভুত শক্তি এবং রহস্যময় পরিবেশ। এখানে প্রাচীন কিল্ট সংস্কৃতির চিহ্ন রয়েছে এবং একাধিক পুরাতন কিল্টীয় নিদর্শনও পাওয়া গেছে। স্থানীয় লোকজনের বিশ্বাস লকনেস হ্রদ ও এর আশেপাশের এলাকায় কিছু অদৃশ্য শক্তি বা গোপন রহস্য লুকিয়ে রয়েছে। এবার আরও একটি দ্বীপ নিয়ে কথা বলবো, যাকে বলা হয় মৃত্যুর উপত্যকা। ইতালিতে অবস্থিত এই দ্বীপে 1793 সাল থেকে 1814 সালের মধ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আটক করে রাখা হতো। এই দ্বীপের ইতিহাস আরও ভয়াবহ হয়ে ওঠে 1920 সালে, যখন এখানে একটি মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালে চিকিৎসকরা মানসিক রোগীদের উপর অত্যন্ত নিষ্ঠুর পরীক্ষা চালাতেন। তাদের চিকিৎসার নামে নানা অমানবিক পদ্ধতি অবলম্বন করা হতো, যা রোগীদের জন্য ছিল মৃত্যু ও ভয়ঙ্কর যন্ত্রণার কারণ। লোকশ্রুতি অনুযায়ী হাসপাতালের এক চিকিৎসক একদিন দ্বীপের উঁচু টাওয়ার থেকে পড়ে যান। অদ্ভুতভাবে তিনি মৃত্যুবরণ না করলেও কিছুক্ষণ পর চারিদিকে কুয়াশা ছেয়ে যায়। এরপর সেই চিকিৎসক মিস্টেরিয়াসলি অদৃশ্য হয়ে যান এবং দ্বীপের তার অস্তিত্বের আর কোনো চিহ্ন মেলেনি। এখন পোভোগেলিয়া দ্বীপ এক ভৌতিক স্থানে পরিণত হয়েছে, যেখানে অতীতের ভয়ঙ্কর ঘটনার আভাস আজও অনুভব করা যায়।
এবার এই গ্যালাক্সিটির দিকে লক্ষ্য করুন। এটার নাম হচ্ছে ব্ল্যাক আই গ্যালাক্সি বা এভিল আই গ্যালাক্সি, যা 1779 সালের মার্চ মাসে এডওয়ার্ড পিগট আবিষ্কার করেছিলেন। ব্ল্যাক আই গ্যালাক্সির বিশেষভাবে পরিচিত তার অদ্ভুত কালো ডাস্টের কারণে, যা তার বাহুগুলোকে আবৃত করে রাখে। এই কালো ধূলিকণার কারণে গ্যালাক্সির বাহুগুলো স্পষ্টভাবে দেখা যায় না, তবে এর কেন্দ্রে অত্যন্ত উজ্জ্বল এবং এটি এভিল আই নামে পরিচিত। এর কেন্দ্র থেকে অতিরিক্ত রেডিও অ্যাক্টিভিটি এবং সামান্য এক্স-রে রশ্মিও বিকিরিত হয়। গ্যালাক্সিটির আকার এমন যে এর বাহুগুলো স্পাইরালভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু এসব বাহু গায়ে আবৃত হওয়ায় এটি ভয়ঙ্কর এক দৃষ্টি তৈরি করে। ব্ল্যাক আই গ্যালাক্সির কেন্দ্রের এই শক্তি ও গঠন এক রহস্যময় প্রভাব তৈরি করে, যা প্রকৃতির জগতের অজানা দিকগুলোর প্রতি আগ্রহ তৈরি করে। এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবী থেকে 2.5 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এখানে প্রায় 100 বিলিয়ন বা 10,000 কোটি তারা রয়েছে। এর ভর প্রায় 40 কোটি সূর্যের সমান, যা এটিকে একটি বিশাল এবং শক্তিশালী গ্যালাক্সি হিসাবে চিহ্নিত করে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।